ঈদের আনন্দ আর উৎসবের আবহকে মুহূর্তে শ্মশানে পরিণত করে মধ্যপ্রাচ্যের বুক চিরে শুরু হয়েছে যেন এক প্রলয়ঙ্কারী যুদ্ধ। উৎসবের আমেজটুকু কেড়ে নিয়ে ইসরায়েলের ওপর বৃষ্টির মতো আছড়ে পড়েছে ইরানের ঝাঁকে ঝাঁকে ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্র। রবিবার ভোরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এই রণহুঙ্কারে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ। ভোরের আলো ফোটার আগেই 450 কেজি ওজনের দানবীয় ওয়ারহেড যখন আরাদের জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে, তখন পুরো শহর এক বিভৎস নরককুণ্ডে পরিণত হয়েছে। বিস্ফোরণের প্রচণ্ডতায় বহুতল ভবনগুলো তাসের ঘরের মতো ধসে পড়েছে। রাজপথের বুক চিরে তৈরি হয়েছে বিশাল সব গর্ত। আইডিএফ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের তথাকথিত অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রলয় রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে মুহূর্তেই 6 জন প্রাণ হারিয়েছেন আর অন্তত 88 জন রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। নিহতের সংখ্যা মুহূর্তে আরও বাড়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। হামলার ভয়াবহতা ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে পুরো ইসরায়েল জুড়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থীকে সশরীরে স্কুলে উপস্থিত হতে হবে না। নিরাপদ আশ্রয়ের খোঁজে সাধারণ মানুষ এখন বাংকারগুলোতে অবস্থান নিচ্ছে। ইরানের এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলায় কেবল আরাদ নয়, দিমোনা ও ইলাত সহ আরও 5টি কৌশলগত শহর কেঁপে উঠেছে। তেহরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সাফ জানিয়েছে, এটি কেবল শুরু। তাদের সার্বভৌমত্বের ওপর আঘাতের চরম জবাব দিতে তারা প্রস্তুত। ইসরায়েলের পুরো এলাকা এখন কালো ধোঁয়া আর বারুদের গন্ধে আচ্ছন্ন। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার পর পুরো এলাকা জুড়ে কেবল ধ্বংসস্তূপ আর মানুষের গগনবিদারী আর্তনাদ শোনা যাচ্ছে। এই ভয়াবহ হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক কড়া বিবৃতিতে জানিয়েছেন, ইরান আজ এক চরম সীমা লঙ্ঘন করেছে। এই রক্তপাতের প্রতিটি ফোঁটার হিসাব দিতে হবে এবং ইরানকে এর জন্য এমন মূল্য দিতে হবে যা তারা কল্পনাও করতে পারবে না। এই নজিরবিহীন ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে ইসরায়েলি মন্ত্রিসভা ইতোমধ্যে এক জরুরি টেলিফোন বৈঠক ডেকেছে, যেখানে পরবর্তী সামরিক পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গেছে। আরাদ শহরটি আজ এক বিদীর্ণ নগরী, যার প্রতিটি ধূলিকণা সাক্ষী হয়ে রইল ইরানের এই নজিরবিহীন ও ভয়াবহ তাণ্ডবের। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা যেন পুরো বিশ্বকে এক অনিশ্চিত ও দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ফারহানা হক, এটিএন বাংলা।